হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য and ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা, যেটা আদিত্য দা ডিরেক্ট করেছে এবং 19 মার্চ মুভিটা বেরিয়েছে। তো কেমন হলো ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা হলো ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা, আমি যদি এক কথায় অনেস্টলি বলি তো সিনেমাটা দারুণ হয়েছে। ইয়েস, সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে, বাট আমি যদি কম্পেয়ার করি ধুরন্ধর সিনেমা না ধুরন্ধর রিভেঞ্জ মুভিটা কোনটা বেটার এবং কোনটা বেশি ভালো লেগেছে আমার, তো সেটা আমার ধুরন্ধর সিনেমাটা একটু বেশি ভালো লেগেছে। তার অবশ্য কিছু কারণ আছে, সেটাও বলবো ভিডিওতে। কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা আমি বলবো যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট বেশ কয়েক বছর যা সব বলিউড সিনেমা হয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা অনেকটা ভালো সিনেমা হয়েছে। অন্তত স্পাই ইউনিভার্সের আমার আমার কাছে তো এটা সেরা একটা স্পাই থ্রিলারের মধ্যে একটা থাকবেই বলবো সিরিয়াসলি। ধুরন্ধর অনেক কারণে আমার একটু বেটার লেগেছে। মানে এটা হয়ে গেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা অলমোস্ট মানে ক্লোজ টু পারফেক্ট, এই হচ্ছে ব্যাপার। মানে খুব পারফেক্টের কাছাকাছি এসেও পারফেক্ট মুভিটা সামান্য কিছু কারণ যেটা আমার ব্যক্তিগতভাবে লেগেছে সেইটার জন্য হয়নি। আদারওয়াইজ নাহলে মুভিটা সিরিয়াসলি বলতে গেলে খুবই ভালো। এইবার আমি একটা কথা বলে দিই, সিনেমাটা ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা মোট রান টাইম হচ্ছে 3 hours 48 minutes। এটা মুভি মানে বলিউড যতগুলো মুভি আছে আমরা 7th র্যাঙ্কে আছে লংগেস্ট মুভির মধ্যে। আর সবার চেয়ে বড় কথা, যারা ভায়োলেন্স মুভি দেখেন বা যারা একটু আধটু ভায়োলেন্স মুভি যাদের দেখার একটু অভ্যাস আছে, আমি রেকমেন্ড করবো তারাই এই সিনেমাটা দেখতে যান। কেন মুভিটা প্রায় 21টা কাট নাকি সেন্সর বোর্ড করেছিল। 21টা কাটের পর যদি এতটা ভায়োলেন্স থাকে, তাহলে ওই 21টা কাট যদি না করতো তাহলে যে কি লেভেলের কত ভায়োলেন্সটা আরো সাংঘাতিক লেভেলে চলে যেত। মানে হলে বসে এটা তো রীতিমতো ফিল হচ্ছিল যে যারা ভায়োলেন্স দেখে বোঝা যাচ্ছে অনেকেই ভায়োলেন্স মুভি দেখে, আমি অতটা দেখি না, মোটামুটি দেখি, তারাও মানে উফ আপ করছে যাকে বলে, মানে হার্টবিট তাদের বেড়ে গেছে এরকম ব্যাপার। তো যে একটু যারা দেখা অভ্যাস আছে, যারা অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড লেভেলেরও ভায়োলেন্স দেখেন, তারা আমি বলবো সিনেমাটা দেখতে যান। আর যারা একদমই ভায়োলেন্স দেখতে পারেন না, তাদেরকে আমি রেকমেন্ড করবো মুভিটা যখন নেটফ্লিক্সে আসবে, যখন ধুরন্ধর নেটফ্লিক্সে এসে গেছে। আর ধুরন্ধর যারা সিনেমাটা দেখেছেন তারা মোটামুটি এইটুকুনি আওয়াজ পেয়েই গেছেন যে এটাও ভায়োলেন্সই হবে, কেননা মুভিটা সেরকম ভাবেই তৈরি করেছে। তাই আমি বলবো তা একদমই যারা ভায়োলেন্স দেখতে পারেন না তারা বাড়িতেই দেখুন, আমি বলবো যখন নেটফ্লিক্সে মুভিটা আসবে বা যখন টিভিতে দেবে। আচ্ছা, তো যারা যারা সিনেমাটা ধুরন্ধর দ্য রিভেঞ্জ আমি বলবো দেখতে চান, তারা আমি বলবো যে অ্যাটলিস্ট ধুরন্ধর সিনেমাটা একবার দেখে নেবেন। এমনি অসুবিধা হবে না, মুভিটা এমন ভাবে তৈরি করা আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। বুঝতেই পারবেন যে যেখানে ধুরন্ধর মুভিটা শেষ করেছে ওরা ঠিক সেখান থেকেই মুভিটা এখানে শুরু করেছে, যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। কারণ এটা সিকুয়েল, তো কন্টিনিউটিটা ওরম ভাবেই রেখেছে। বল, সিকুয়েল মুভির মধ্যে আমার তো মনে হয় এটা বেস্ট সিকুয়েল মুভি হয়েছে, সেরা, এটা বলতেই হবে, সেরা সিকুয়েল মুভি তৈরি করেছে। আচ্ছা, তো সেই কারণে আমি বললাম যে একটু দেখে গেলে ধুরন্ধর সিনেমাটা কি হবে, আপনার কানেক্ট করতে একটু সুবিধা হবে, মানে জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে, যে স্ট্র্যাটেজি গুলো মানে কন্টিনিউয়াসলি ওইরকম ভাবে তো মুভিটা সিনগুলো রিলেট করে করেছে, তো অ্যাটলিস্ট বুঝতে সুবিধা হবে। তো আমি আগেও রিভিউতেই বলে দিয়েছিলাম ধুরন্ধর এই পার্ট 2 যখন মুভি ট্রেলারটা এসছে, যদি এরা আবার চ্যাপ্টার ওয়াইজ সিনেমাটাকে ভাগ করে, দেখবেন বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আর ঠিক তাই হয়েছে, ওরাও ঠিক সেটাই করেছে। আমি বলবো খুব স্মার্ট থিঙ্কিং এটা একটা, যে চ্যাপ্টার এত বড় সিনেমা যদি ওরা কখনো ওই 7-8টা চ্যাপ্টার ওয়াইজ ভাগ না করে দেখাতো, তাহলে কিন্তু আমি আমার মনে হয় না সিনেমাটা যে রেসপন্স হচ্ছে সেটা হতো। 3 hour 48 মিনিটের সিনেমা কখনো এরকম টানা এরকম দেখতে রীতিমতো একটু বোরিংই লাগে, যে সিনেমা যতই ভালো হোক না কেন আমি মনে করি। তো চ্যাপ্টার ওয়াইজ এখানে ওরা ভাগ করেছে, প্রত্যেকটা আলাদা চ্যাপ্টারের নাম আছে। তো ওরা ফার্স্টেই দেখিয়ে দেয়, আমি গল্পটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যে হামজা আলী, যে ওখানে লাস্টের সিনেমাটা দেখায় তো রণবীর সিং এর যে আসল যে লুকটা দেখায় যাকে বলে জেলের কয়েদি ড্রেস পরে, এবার ও জেলের কয়েদি ড্রেস পরে আছে কেন, এবং ওর অ্যাকচুয়াল আইডেন্টিটিটা কি, এবং কিভাবে অ্যাকচুয়াল আইডেন্টিটি থেকে ও হামজা আলী হলো, তো সেইটা ফার্স্টে ওরা দেখিয়ে দেয়। তার একটা পেছনে ট্র্যাজিক গল্প আছে, সেটা আমি বলছি না, সিনেমাটার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। যে একজন আর্মি অফিসার হতে চায়, একজন যার স্বপ্ন, যার ফ্যামিলিতে বাবাও আর্মি, তারপর দাদুও আর্মি ছিলেন এবং সেও আর্মিতেই যোগ মানে হতে চায়, আর মানে মিলিটারি আর্মি অফিসার হতে চায় তার বাবা দাদুর মতন। এবং তার সে মিলিটারি ট্রেনিংও কমপ্লিট করে ফেলেছে, এবং তার সঙ্গে একটা বীভৎস ট্র্যাজিক ঘটনা ঘটে। অ্যান্ড দেন তারপর বলছি না, সে তার আস্তে আস্তে আমার ওই স্পাই এর যে তার জার্নিটা সেটা আস্তে আস্তে শুরু হয়। এইবার
সিনেমাটা এরকম, তারপর কিভাবে আস্তে আস্তে আরো কোন সোর্সে এই যে ষড়যন্ত্র, পলিটিক্যাল ব্যাপার, তারপর দেন টেররিস্টের যে মাথাটা 26/11 অ্যাটাকটার পেছনে কারা কারা ছিল এবং কারা কারা টেররিস্টের গ্রুপ আছে এবং এই যে গ্রুপের যে মেন হেড, এবং তার থেকেও বড় কথা মানে বিশাল একটা যাকে বলে গ্রুপ, যাকে বলে কন্টিনিউয়াসলি যে কন্ট্রোল করছে জিনিসটাকে, টেরারিস্ট ব্যাপারটাকে, সেইটাকে কিভাবে ও ধরবে এবং কিভাবে মেন মাথাটাকে, যেটা অর্জুন রামপাল মানে মেজর ইকবাল যে পাঠ করছে, আহ এই মেজর ইকবালকে শেষ করে, সেটা নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ওভারঅল মুভিটা যেভাবে সাজিয়েছে সেইটা খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা মানে ধুরন্ধর সিনেমাটা পুরোপুরি মাস এন্টারটেনমেন্ট ছিল না, এটা একটা পুরো মুভিটা আপনার প্রথম সিন থেকে আপনি দেখলে বুঝে যাবেন যেটা একটা মাস এন্টারটেনমেন্ট হিসেবে মুভিটা বানানো হয়েছে। পরিষ্কার ব্যাপার, যে কারণে অনেক কিছু এলিমেন্ট আছে যেগুলো আপনার একটু ওভার দ্য টপ লাগতে পারে, কিন্তু এটা মাস এন্টারটেনমেন্ট মানে করার জন্য সিনেমাটাকে ওরকম ভাবেই তৈরি করা হয়েছে, যেটা অতটা মাস এন্টারটেনমেন্ট আমি বলবো ইয়েতে মাসি ব্যাপারটা প্রচন্ড, যাকে বলে একদম মানে সেই মার মার কাট কাট ব্যাপার, যেটা এখানে যতটা র জিনিসটা আছে সেটা অতটা র ওখানে জিনিসটা ছিল না। ইন্টেন্সটা ছিল, রটা এখানে বেশি আছে, একদম মানে মানে খেয়ে ফেলবে এরম ব্যাপার। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। এবার তোমার মুভিটার যে তোমার পজিটিভ দিক যদি ফার্স্ট আমার কাছে লাগে, সেটা হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স। সেটা যার যতটুকুনি যে স্ক্রিন টাইম পেয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। শুধু রণবীর সিং কে বললে হবে, রণবীর সিং তো ডেফিনেটলি, তারপর অর্জুন রামপাল বলুন, রাকেশ বেদি বলুন, রাকেশ বেদি ক্যারেক্টারটা জাস্ট ফাটাফাটি, মানে জাস্ট ফাটাফাটি। মানে আপনারা মুভিটা মানে আমি আচ্ছা বলবো না, বললে সত্যি মানে মানে স্পয়লারও হয়ে যাবে, এটা ঠিক না, বলা উচিত না, কিন্তু রাকেশ বেদি ক্যারেক্টার মানে জাস্ট মানে আমার সেরা লেগেছে, জাস্ট সেরা। আচ্ছা, তারপর প্রত্যেকে মানে আমি বাকি সবার আর্টিস্টের তো নাম জানি না, তোমার সাপোর্টিং কাস্ট যারা আছে আর মাঝবান প্রত্যেকে মানে সবাই দারুণ কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে আমার কাছে আমি বলবো অ্যাকশন সিকোয়েন্স গুলো একটু ওভার দ্য টপ লাগতে পারে, বাট আমি বলবো এন্টারটেনমেন্ট যদি হিসেবে দেখেন ভালো লাগে, কারণ ওখানেও ভায়োলেন্স সিন আছে। আচ্ছা, দেন আমি বলবো হচ্ছে এই মুভির ক্লাইম্যাক্স আর এই মুভির টুইস্ট, যেটা আপনারা ভাবতেও পারবেন না, মানে টুইস্টটা এতটা ভালো আছে। মানে আমি যখন সিনেমাটা দেখছিলাম, যে আমার শুধু এইটুকু যে এই জিনিস এটা এরকম হতে পারে, মানে আপনি মাথা থেকে অলরেডি আপনার মাথা ভেবে নেবে যে এ তো এরকম, ডেফিনেটলি এই জিনিসটাই হবে, কমন ব্যাপার। এই হচ্ছে একেবারে রিয়াল মানে যত নষ্টের গোড়া। কিন্তু কোনো কিছু যে এরকম হতে পারে, সেটা আপনি লাস্ট সিনটা টুইস্টটা দেখলে শুধু বুঝতে পারবেন। মানে মাইন্ড যেখানে সবার অডিয়েন্স প্রত্যেকে ভেবে নিয়েছে যে এই জিনিসটাই হবে হয়তো, কিন্তু যখন আসল সত্যিটা বেরোবে তখন মাথাটা ঘুরে যাবে যাকে বলে। তো মানে সেটা মারাত্মক, মানে টুইস্টটা একদম সিনেমা হিটের মেন কারণটাই আমার মনে হয় লাস্টের দিকে টুইস্টটা জাস্ট সেরা। আর ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্স মানে যেটা রণবীর সিং এর সঙ্গে অর্জুন রামপালের ফাইট সিকোয়েন্সটা দারুণ যাকে বলে। আচ্ছা, দেন আমি বলবো হচ্ছে তোমার কিছু এন্টারটেনমেন্ট সিন গুলো ভালো, সঞ্জয় দত্তের সিন গুলো ভালো, সঞ্জয় দত্ত ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে। যেটা মনে হবে হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল স্ক্রিনে হবে অন্য কিছু। তো দারুণ সঞ্জয় দত্তের সিন গুলো দুর্ধর্ষ, সঞ্জয় দত্ত কিছুটা কমেডি হিসেবে একটা এন্টারটেনমেন্ট হিসেবে কাজ করেছে, খুব ভালো। আর আর একটা বলবো তোমার কিছু সিন আছে যেগুলো একটুখানি খুব ফানি, মজা দেওয়ার চেষ্টা করে, তো সেটা ফানি সিন গুলো আমি বলবো বেশ ভালো। এইবার আসছি আমি কামিং ব্যাক টু উইকনেস, নেগেটিভ দিক যেগুলো আছে এই সিনেমায়। কিছু এমন পলিটিক্যাল মানে জিনিস দেখানো হয়েছে, স্পেশালি আমি বলবো মুভিটা ইন্টারভেলের পর থেকে, যেটা যার যার কারণেই ইউপিতে, তামিলনাড়ুতে সব ব্যান করে দিয়েছে সিনেমাটা। যতক্ষণ না ইলেকশন হচ্ছে, ভোট কমপ্লিট হচ্ছে, রেজাল্ট বলছে, তারপর মুভিটা ওখানে বেরোনো হবে। তো সেগুলো আমি বলবো জোর করে ঢোকানো হয়েছে, কোনো দরকার ছিল না। মুভিটা একটু ছোট করা যেত, 3 ঘন্টা 48 মিনিটের সিনেমাটা 3 ঘন্টা, ধুরন্ধরের মতন 3 ঘন্টা 23 মিনিট কি 3.5 ঘন্টা হতো, 20-25 মিনিট ড্র্যাগ হয়েছে মুভিটা, আস্তে আস্তে ইন্টারভেলের পর থেকে একটু স্লো হয়ে যায়। রণবীর সিং এর অ্যাক্টিং এর জন্য বেরিয়ে যাচ্ছিল সিন গুলো, বাট মুভিটা ওর পর থেকে একটু স্লো হয়ে যায়, অন্তত আমার তো লেগেছে বলবো। আচ্ছা, কিছু কিছু ক্যারেক্টার আমি বলবো আরেকটু মানে দেখালে ভালো হতো, মানে ঠিকভাবে ইউটিলাইজেশন করা হয়নি, আন্ডার ইউটিলাইজড হয়ে গেছে কিছু ক্যারেক্টার, আন্ডার ডেভেলপড ক্যারেক্টার বলবো, মানে ক্যারেক্টার গুলোকে সেভাবে লেখা হয়নি, ক্যারেক্টার গুলোকে সেভাবে বিল্ড করা হয়নি। আচ্ছা, দেন আমি বলবো যেটা আমার সবচেয়ে যেটা মানে কি বলবো মানে খুবই বেকার লেগেছে বলবো, সেটা হচ্ছে ওভার ইউজ অফ ভায়োলেন্স। মানে ভায়োলেন্স দেখুন অ্যানিমাল সিনেও ছিল,
ধুরন্ধরও ছিল, কিন্তু ভায়োলেন্সটা একটু কারণ ছিল, মানে কিছু কারণের জন্য ভায়োলেন্সটা হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে অনেক জায়গায় বলো আননেসেসারি ভায়োলেন্স দেখানো হয়েছে এবং সেটা খুবই ব্রুটাল দেখানো হচ্ছে। এটা মানে আমি যার জন্য বললাম যে যারা দুর্বল মাইন্ডেড আছে তারা দেখতে যাবে না, বাড়িতে দেখে নেবে। আমি কেন বলছি, 21টা কাটের পর যদি এরকম মানে ভায়োলেন্স হয়, তাহলে 21টা আমি বলবো থ্যাঙ্কফুলি কাটা হয়েছে না। ওটা দেখলে সে অনেকে যারা দুর্বল মাইন্ড আছে তাদের হার্ট অ্যাটাক হতে পারে। সিরিয়াসলি বলবো, আমি দেখার দরকার ছিল না বলবো। আননেসেসারি ভায়োলেন্স কোনো মানে নেই, মানে এটা সিনগুলোর সঙ্গে ভায়োলেন্স গুলো যাচ্ছে না, একটা প্রপার সুটেবল রিজন কারণে দেখানো উচিত আমি মনে করি। আচ্ছা, এটা একটা গেল। আর কিছু জায়গায় সিজিআর কাজ খুবই কাঁচা লেগেছে, আমি সেটা বলছি না, সিনেমাটা দেখলেও আপনারা বুঝে যাবেন। এই নেগেটিভ পয়েন্ট গুলো যদি না থাকতো, আমার এই সিনেমাটা ধুরন্ধরের থেকেও ভালো লাগতো। যেটা কারণে আমি ধুরন্ধরকে একটু আগিয়ে রাখবো, এই ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা পার্ট 2 মুভিটাকে একটু পিছিয়ে রাখবো, মানে আমি বললাম ক্লোজ টু পার্ট। বাট ওভারঅল মুভিটা সিরিয়াসলি খুবই ভালো হয়েছে। সো এটাই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম সুন্দর 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 তোমার ভিডিও পাওয়ার জন্য এবং রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমার মুভি ম্যাজিক মোমেন্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।